আমার লাইফে কিন্তু আমি এই টুলে বসে কিন্তু চুল কাটি না, এইবার কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স বা প্রথম অভিজ্ঞতা যে আসলে এই যে জীবন যাপন এখন অনেক উন্নত, মানুষ এরকম টুলে বসে আর চুল কাটে না এখন। হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো নাটোরপাড়া চরের হাট। যে হাটটা শুধু বাজার নয়, আমাদের জীবনের একটা বড় গল্প। এই হাটে আসলে মনে হয় এই মাটির সাথে, এই মানুষের সাথে, এই জীবনের সাথে আমাদের এক আলাদা টান আছে। নদীর কোলে ঘষে জন্ম নেওয়া এই চর আর এই হাট আমাদের সুখ দুঃখের সাথী। ভোরের বেলাটায় এই চরের বড় নরম লাগে। নদীর পানির উপরে হালকা কুয়াশা ভাসে আর বাতাসের একটা কাঁচা মাছের গন্ধ আসে। সময় চরের মানুষ ঘুম থেকে ওঠে, কারণ তারা জানে আজ হাটবার, আজ রুজির দিন এবং কাজের দিন। কেউ জাল গোছায় মাছ ধরার জন্য, আবার কেউ শাক তোলে, কেউ আবার হাটে লেবার মাল ঝুড়ি করে মাথায় নিয়ে বাজারের দিকে যায়। এই ভোরবেলাতে বোঝা যায় হাট শুধু বিকেলের বিষয় নয়, হাট শুরু হয় ভোরবেলা থেকে। এই চরের সকাল মানেই ঘাম ঝরানো আর পরিশ্রম দিয়ে শুরু, আশার আলো দিয়ে শুরু হয় এই চরের হাট। সবার চোখে একটাই আশা, আজ যদি ভালো বিক্রি হয় তাহলে ঘরের চুলাও ভালোভাবে জ্বলবে। এই আশা নিয়েই তারা হাটের দিকে ছোটে। এই আশা নিয়েই মানুষ কষ্ট করে, কষ্ট সহ্য করে, আর এই আশা নিয়েই মানুষ হাটের দিকে চলে আসে। হাট যখন পুরো জমে গেছে, তখন চারিদিকে মানুষ আর মানুষের আওয়াজ, হাঁস মুরগির ডাক আর দরদামে শব্দে মুখরিত হয়ে যায়। এই হাটের কোনো সাজ নেই, ঝকঝকের কিছু নেই, কিন্তু যা আছে সব বাস্তব, সব নিজের ঘাম ঝরানোর ফল। এই হাট শহরের বাজারের মতো নাই। এই হাটখানে মানুষ মানুষকে চেনে এবং হেসিয়ে কথা বলে, তাই এখানে পুরোদমে জমে ওঠে বাজার। তাই এই হাটে আসলে মনটা আলাদা রকম ভালো হয়ে যায়। বিকেল মানেই সূর্য ধীরে ধীরে চলে পড়ে আর এই হাটটাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়। এইভাবেই চরের জীবন চলে হাটের মাধ্যমে। আমি আছি এখন মূলত নাটোরপাড়া হাটের ভিতরে। এখানে কিন্তু বিশাল বড় একটা হাট লেগেছে, আর মূলত এই হাটটা শনিবারে আর বুধবারে লাগে। তাই আপনারা যদি এখানে আসতে চান তাহলে হাটের দিনে আসবেন। হাটের দিনে আসলে কিন্তু আপনারা জিনিসটা ভালো মতো দেখতে পারবেন যে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন, তারা কিভাবে এখানে থাকে। তবে আমি 2005 সালে আসছিলাম, তখন কিন্তু এত উন্নত ছিল না। এখন কিন্তু অনেক উন্নত, এখন এখানে কারেন্টের ব্যবস্থা আছে, সব কিছু উন্নত। আসলে মানুষ কিন্তু অনেক উন্নয়নশীল হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু এখন আছি
নাটারপাড়া চরের যে বিখ্যাত গরুর হাট, এই গরুর হাটে আসছি। আপনারা এই গরুর হাটে আসলে কিন্তু আপনাকে অনেক দূর থেকে আসতে হবে, কারণ এটা গরুর হাট, বিখ্যাত একটা গরুর হাট দেখতে পাচ্ছেন। আঙ্কেল, গরু কি বিক্রি হচ্ছে? না না বিক্রি হয় নাই। দাম কত আছে? 75, 72, 70, তার মধ্যে বেচবেন না? 80 ঠিক দিতেছি। 80 ঠিক দিতেছে। ক্রেতা কেমন? তারা কিনবে, তারা কেমন আসছে? 70, 72, 73, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। বন্ধুরা, আমি আসছি কিন্তু মূলত নাটারপাড়া চরে মধ্যে যে গরুর হাট আছে, সেই গরুর হাটে আসছি। সেই কাকা থেকে শুনবো। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই চরের যে হাটটা, এই হাটটাকে কি বারে লাগে? শনিবারে লাগে, বুধবারে লাগে। শনিবারে আর বুধবারে। জি। এখানে যে গরুগুলো আসে, মানে কোন বিভিন্ন জায়গা এলাকা থেকে গরু আসে। যেমন কোন জায়গায়, যেমন আপনি বলেন একটা। ঢাকা গোসাইবাড়ি, ঢাকা শেরপুর, পটুনখান্দি, ইন্দুরিয়া, হ্যাঁ চরমুক্তা পিন্না থেকে হ্যাঁ ময়মনসিংহ থেকে আসে গরু বিভিন্ন এখানে জায়গা আপনার থেকে। খাজনার হাটটা কেমন নেয়? মানে যে একটা গরু যে বিক্রি করলেন আপনি, এটা কয় টাকা করে নেয়? 300 টাকা নেয়। 300 করে নেয়। আপনি কোথা থেকে গরু কিনতে আসছেন? আমরা বাড়ি এই জায়গায় আছি। আপনার বাড়ি এই জায়গায়। তো আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে এই বাজারে মূলত কিন্তু দেশি গরু কিন্তু বেশি বিক্রি হয়। হ্যাঁ, দেশি গরু। ঠিক আছে, এখানে কিন্তু বিদেশি গরু বিক্রি হচ্ছে না। না, দেশি গরুই বেশি বিক্রি হচ্ছে। তো কাকা, ভালো থাকেন। আচ্ছা, কাকা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই গরু তো আপনি বাইরে যাচ্ছে, মানে বাইরে নদীর উপর যাচ্ছে, ঢাকা পর্যন্ত চিটাগাং পর্যন্ত যায়। না বাইরে নদীর যেতেছে। উপর দিয়ে নৌকার মাধ্যমে হ্যাঁ, নৌকা যায়। মানে আসে বাইরে থেকে ময়মনসিংহ থেকে মানুষ আসে কিনতে এখানে চলে বাইরে আসা। আচ্ছা, ঠিক আছে, ঢাকাও চলে আসা। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা নাটারপাড়া চরে যে হাট আছে, হাটের ভিতরে এসে মানে আমার লাইফে কিন্তু আমি দেখি নাই যে এরকম মানে টুলে বসে কিন্তু আমি এখন চুল কাটবো। মানে আমি ছোট থেকে দেখি নাই, তবে এখন আমি এখানে বসে থেকে আমার এই ইয়ে করবো। তো আমরা মানে যে এখন যেহেতু উন্নত জীবনযাপন, আর মনে করেন যে আপনার মানুষ কিন্তু এরকম টুলে বসে থেকে কিন্তু সেভ করা, এটা কিন্তু আমি কখনো দেখি নাই, তবে আজকে আমি নিজে এখানে কাটবো না। বসে আছে আর হচ্ছে আমার ভাই হচ্ছে চুলে, মানে টুলে বসে চুল কাটবে। তো আমাদের এটা আগে মানে আমি যখন হচ্ছে ক্লাস 4-এ পড়ি তখন হচ্ছে এরকম হচ্ছে আমিও কাটতাম এক সময়, ঠিক আছে। তো এখন আর পাওয়া যায় না সচরাচর, তো গ্রাম অঞ্চল ছাড়া এগুলো মাথা পাবেন থেকে না। যাচ্ছে না। আলো কত তুমি আয় সমস্যা নেই। বিষাক্ত পোকামাকড় এবং ইঁদুরের আক্রমণ থেকে আপনি বেঁচে যাবেন, রেহাই পাবেন আমাদের এই গ্যাস পাউডারগুলো। আপনি কথা বলবেন। আমাদের বাংলাদেশে এই সর্বপ্রথম জার্মানি ব্যাগ গ্যাস পাউডার, গ্যাস পাউডার মার্কেটিং বাই আরএসপি কোম্পানি। সারকোকার যন্ত্রণায় যারা ঘুমাতে পারেন না, সারাদিন কষ্ট ক্লান্তি করে রাতে যখন শুনতে যান, বাকিরা নিবাইলে শত হাজার সারকোকা আপনাকে আক্রমণ করে। আজকে থেকে সারকোকার আক্রমণ থেকে আপনি রেহাই পেয়ে যাবেন।
শুধুমাত্র আমাদের পাউডারগুলো ছিটিয়ে দিন। লাল পোকা, তেলা পোকা, ছোট তেলা পোকা, বড় তেলা পোকা, বাজারো তেলা পোকা, চায়না তেলা পোকা, বিভিন্ন প্রজাতির পোকা মাকড় আপনার ঘরে বসবাস করে। আজকে থেকে আপনার ঘরে 6 মাস পোকা মাকড় প্রবেশ করতে পারে না। এটা আমার কোম্পানির চ্যালেঞ্জ। জেলার পথে আশেপাশে অনেক প্যাকেট দেখেছেন, অনেক কোম্পানি দেখেছেন, ঠকতে ঠকতে দিয়ে ঠাকুর বাবা হয়ে গেছে। 10 টাকা 20 টাকা বিভিন্ন কোয়ালিটির প্যাকেট আপনারা ব্যবহার করেছেন। সৌদি আর মালয়েশিয়া, ইতালি, কোরিয়া, চায়না, সেমুন্দার শ্যাম্পু, তারপরে এই যে নেটের পাড়াও ঘরে কাজ করছি, আপনার ইয়ে তো কাজ করছি, ওই রূপসা বা করছে না, রূপসা কি দান রূপসা কাজ করছি ঘরে, এইভাবে খালি হাতের দিলে কাজ কাম শিখে না ওখান থেকে কথা বলবো, ওই কথাটা যে বললেন বলে ওই কথাটা এখান থেকে বলবো। দেখেন মানে যে অনেকদিন পর মানে আমার লাইফে কিন্তু আমি এই টুলে বসে কিন্তু চুল কাটে না, এইবার কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স বা প্রথম অভিজ্ঞতা যে আসলে যে জীবনযাপন এখন অনেক উন্নত, মানুষ যেরকম টুলে বসে আর চুল কাটে না, এখন বিলাসবহুল চেয়ারে বা বিভিন্ন জায়গায় কিন্তু চুল কাটে। তো আমি এবার একটু ইচ্ছা হলো যে এখানে বসে একটু চুল কাটি। চর এলাকাতেও দেখেন মানে আধুনিকতার ছোঁয়া কত দূর পর্যন্ত চলে গেছে। চর এলাকাও দেখেন এখন আর হচ্ছে মেশিনের কোনো ইয়া নাই, একদম হচ্ছে ডিজিটাল মেশিন দিয়ে মনে করেন কুশল ভাঙ্গায়ের হচ্ছে সেটা রস মানুষ খাচ্ছে। তাহলে এই এলাকায় কতটা আলহামদুলিল্লাহ। হ্যালো, মশা, মাছি, ছাড় পোকা, উই পোকা, কান্না পোকা, বিষাক্ত পোকামাকড় এবং ইঁদুরের আক্রমণ থেকে আপনি বেঁচে যাবেন, রেহাই পাবেন। ঘোড়া গাড়ি খালি থাকলে ভালো পাবে, মাল বেশি নেই, মালই তো বেশি নেই, মালই বেশি, যাত্রী খেপ যাত্রী সব কম হয়। এখানে সাইড সুইডে যাওয়ার মতো কোনো জায়গায় কোনো দেখার মতো কিছু আছে? আর ওই সাইডে ছাগলহাটি, হ্যাঁ গরুহাটি, হ্যাঁ। কাঁচা বাজার তো যায় না। আচ্ছা, আর আছে নাকি? হ্যাঁ, ছাগলাটি কোন দিকে? ছাগলহাটি যায় শুরু। ছাগলহাটি আর নাই, ওই একটার মধ্যেই ছাগলহাটি খেয়া হয়। আচ্ছা, মেইন মানে কার্যক্রম মানে আপনার হচ্ছে গভর্নমেন্ট কার্যক্রম বা হচ্ছে ইউনিয়ন পরিষদ কোন জায়গায় ওটা? এটা হলো গুলমুর। গুলমোড়। কত দূর? 48 টাকা দিব, 10 টাকা ভাড়া নেবো। ওই 10টা বাজে। স্ট্যান্ড 10 টাকা ভাড়া নেবো। এখান দিয়ে আমরা